এসে এখানে যখন দাঁড়াইছি তখন দিয়ে একের পর এক চলে যাচ্ছে। অনেক ভাইদের সাথে কথা বললাম, সবাই বললো যে এখানে তেল নেই। তো আসলাম, পাম্প মালিক যিনি আছে ভাইয়ের সাথে কথা বললাম। এখন ওনারা জানাচ্ছে যে ওনাদের তেলের স্টক একদম জিরো লেভেল। কালকে তো বলে দিতেন ভাইয়া, আমাদেরকে যদি ডিপো থেকে তেল বাউসার না আসলে আমি আপনাকে কিভাবে তেলটা দিই। 3-4 ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকার পরও আমরা অনেক সময় দেখা যায় আমরা তেল পাই না। আজকে প্রায় 1 মাসের মতো আজকে এই অবস্থা। আমরা গতকালকে এখানে এসেছি, এখানে আসার পর আমাদেরকে বলা হয়েছিল আজকে তেল দেওয়া হবে, কিন্তু আমরা আজকেও দীর্ঘ লাইন দেওয়ার পরে আজকেও ওনারা বলছে কোনো তেল নাই। আমি আসে দেখছি ওখানে 7 টাঙ্গানো ছিল, 8টা থেকে তেল দেওয়া হবে। পরবর্তীতে আমি 9:30 বা 10টার দিকে ওনারা 7টা নেমে ফেলতে যে ওনারা তেল নাই। এই পর্যন্ত আসলে বসে আছি। আমরা যতটুকু জানি যে এখানে আসলে তেল সম্ভবত আছে, ওনারা তেল দিতেছেন, কি কারণে দিতেছে না আমি জানি না। না ভাই, আর মনে হয় যে একটা তেলও নাকি আমি যে যাবো যে রাইমুতে যাবো গতকালকে বিকাল 5:30 আসছি, 5:30 থেকে 7:30 পর্যন্ত এখানে অপেক্ষা করছি, তেল পাই নাই। 7:30 ওরা পাম্প বন্ধ করে দিছে, বলছে যে আজকে সকাল 10টা থেকে তেলটা দিবে। তো আজকে আবার 9:15 আসছি এখানে, 9:15 থেকে এখন পর্যন্ত আছি। এখন বলে ওরা তেল নাই, তেলের ডিপো ওদের মাল আসে নাই, তেল আসে নাই, কারণ ওরা তেল দিতে পারতেছে না, তেল নাই ওদের কাছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই তেলগুলা আমরা ডিস্ট্রিবিউশন করছি গতকালকে, আর রাত যেগুলা রাত ছিল ওগুলো ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আর যেটা আছে এটা উঠার মতন আর এখন আর আমাদের কাছে না। এর রিজার্ভ টাঙ্গিতে কিছু তেল থাকতে হয়, নাহলে ওই যে মানে আপনার তো যাদের বাসা বাড়িতে পানির ট্যাঙ্কি আছে ছাদের উপরে তারা বুঝতে পারবে, চেক বলের নিচে যখন নামি যায় তখন আর এই তেলটা উত্তোলন হয় না, মোটরের তেলটা আনতে পারে না, তখন পুরো লাইনে আমরা এটা ইয়া হয়ে যায়, মানে হাওয়া ধরে যায়, চলে যায়। এবং তখন হুন্ডাতে হোক গাড়িতে হোক ওগুলাতে ময়লা ঢুকবে, উল্টা আরো গাড়ির সমস্যা হবে, হুন্ডার সমস্যা হবে, কারণ ওরা ভোক্তা তখন আরো ক্ষতির সম্মুখীন হবে। তো কাজে আমি তখন বলছি ওনাদেরকে, আমি বলছি আপনারা এখন আজকে জানগিন আমরা তেলের জন্য আবেদন করছি। আজকে সরকার আমাদেরকে কোনো অ্যালার্ট দেয় নাই, আমাদেরকে অ্যালার্ট আবার দিলে আমরা আবার আপনাদেরকে তেল দিব।